হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে তোমাদের 4টে পেপার পড়তে হবে। এর থেকে যে গুরুত্বপূর্ণ 3টে পেপার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই মেজর 1, মেজর 2 এবং মেজর 3-র যে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন সেটা আমার দেওয়া হয়ে গেছে। এগুলো আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেজর 4 পেপারের যে গুরুত্বপূর্ণ সাজেশন 2026 সালের, সেটা তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে আমি 20টা প্রশ্ন রেখেছি, কিভাবে রেখেছি তা বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখো কি প্রশ্ন আছে। 1 নম্বরে রেখেছি রোম বার্লিন অক্ষ চুক্তি প্রথম কবে কিভাবে গঠিত হয়েছে, অথবা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গঠনের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরে আছে জাতিপুঞ্জের গঠন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। 4 নম্বরে আছে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ আলোচনা করো। 6 নম্বরে আছে স্ট্যালিনের অভ্যন্তরীণ নীতি আলোচনা করো। 7 নম্বরে রেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের পটভূমি বা বৈশিষ্ট্য লেখো। 8 নম্বরে আছে 1929 সালের বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণ ও ফলাফল লেখো। 9 নম্বরে আছে ভাইমার প্রজাতন্ত্রের পতন ও ব্যর্থতার কারণ লেখো। 10 নম্বরে রেখেছি স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 11 নম্বরে দেখো হিটলার আছে, আবার মুসোলিনি আছে, দুজনেরই পররাষ্ট্র নীতির সম্পর্কে আলোচনা করো। দুটোই ইম্পর্টেন্ট, কোনটা আসবে বলতে পারা যাচ্ছে না, তাই দুটোই তোমরা করে রেখো। এরপর দেখো সর্বগ্রাসীবাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 13 নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 14 নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার কারণ লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কারণ লেখো। এরপর আসছি দেখো 14টা হলো এখানে। 15 নম্বরে আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা লেখো এবং 16 নম্বরে রেখেছি দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। 17 নম্বরে আছে ম্যান্ডেট ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো বা টিকা লেখো, যা খুশি আসতে পারে। এরপর দেখো 18 নম্বরে আছে ফ্রান্সে পপুলার ফ্রন্ট আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 19 নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় ভার্সাই সন্ধির ভূমিকা লেখো এবং 20 নম্বরে আছে ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। এই 20টা প্রশ্ন তোমরা অবশ্যই ভালোভাবে করে যাবে। এই প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। আর এগুলো আমি কোনো ভাগ করে দিইনি, 5 বা 10-এ যেখানে খুশি আসতে পারে। এগুলো করে গেলে একটু বড় করে যেও, যাতে 5-এ এলেও লিখতে পারো বা 10-এ এলেও লিখতে পারো। এই প্রশ্নগুলো করে গেলেই আশা করছি তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।